বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। চলে আসলাম সেই বান্ধবীর কুরকার মাংস রান্না নিয়ে আজকের সেই লং ভিডিওটা দিতে তোমাদের মাঝে। তো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। আজকে শুধু রান্না শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যদিও ভালো রান্না করতে হবে মনে হয় না পারি, তো যেমনটা পারি তেমনটাই শেয়ার করব। আর দেখো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। এলোমেলো ছিল, এখন খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে এসেছি, রান্নাটা বসিয়ে দিব। এরই মাঝে ভাবলাম যে সব কিছু দেখাই তোমাদের। আর আমার টুনটুনি পাখিটা দেখো লজ্জা পাচ্ছিল, বললাম যে একটু আমার মাদেরকেও ভিডিও করি। সোনামারা আমাকে অনেক সাহায্য করেছে কাজে। আর আমাদের এখানে আজকে জলসা হচ্ছে, তো এখান থেকে মেলা থেকে আবার মেয়ের বাবা দেখো মেয়েকে এই জিনিসগুলো নিয়ে এসে দিল। তো মেয়ে তো ভীষণ খুশি ভীষণ খুশি, ওর খুশি কে দেখে, ও তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে। বাচ্চারা তো এরকমই হয় আসলে। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু দেরি করেই বসিয়েছি, তার কারণ গরম গরম খাওয়াবো বলে। বান্ধবী বলে কথা বলো, যদিও আজকে আমার বান্ধবীকে দেখাতে পারি নাই, কিন্তু অন্য কোনো ভিডিওতে দেখাইছি, তোমাদের হয়তো বা মনে নাই। তো যাই হোক, আজকে আমার বান্ধবীকে দেখাতে পারিনি কারণ এত গল্পে ব্যস্ত ছিলাম, এত মজা করতে ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা আমি ভুলেই গেছিলাম। তো সে কারণে আমার বান্ধবীকে দেখাতে পারি নাই। কিন্তু আমি যে বান্ধবীর জন্য কি কি রান্না করলাম আর কি কি কাজ করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো তো দিতেই হবে, বলো দিব না? সেইগুলোই তোমরা দেখো। বান্ধবীকে অন্য আরেকটা ভিডিওতে আবার দেখাবো, তখন দেখে চিনতে পারবা যে নাইকে তো দেখেছি। আমার বান্ধবী মানে কি বলবো, মানে বড়লোক গরিব এগুলো বললে ছোট শোনা যায়, কিন্তু না, আমার বান্ধবী উচ্চ লেভেলের, অনেক বড়লোক অনেক বড়লোক অনেক বড়লোক। কিন্তু তার কোনো অহংকার নেই, তার কোনো ভাব নেই যে ভিডিওতে দেখানো যাবে না, ভিডিওতে দেখানো যাবে না, এরকম কোনো অপশন তার মধ্যে নেই। আমার বান্ধবীকে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছি। ওদের বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, বান্ধবীর মায়ের বাড়ি। সেখানে যা ওদের বাড়িটা ভিডিও করছি, বান্ধবীকে দেখাইছি। বললাম না যে আসলে টাকা পয়সা থাকলেই মানুষ শুধু বড় মানে হয় না। এদের যেরকম সম্পদ টাকাশালী মানে প্রতাপশালী, সেক্ষেত্রে মনটাও সেই বিশাল প্রতাপশালী একটা মন। কোনো আত্মহংকার নাই, তারপরে তোমার ভিডিওতে দেখাইতে কোনো বাধা নাই। আমি ইচ্ছা করলে দেখাতে পারতাম, কিন্তু আসলে মানে একটু নতুন মেহমান ছিল বান্ধবীর সঙ্গে, তো একটু লজ্জা পাচ্ছিলাম, সেই ক্ষেত্রেও দেখাতে পারিনি। তারপরে তোমার গল্প করতে ব্যস্ত ছিলাম, সব কিছু মিলিয়ে আজকে আমার বান্ধবীটাকে দেখাতে পারিনি। কিন্তু এরপরে আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই যে বললাম, আমার বান্ধবীর মধ্যে এরকম কোনো কিছু নাই যে ভিডিওতে দেখালে কি হবে, মান সম্মান চলে যাবে নাকি এই সেই, এগুলো কোনো কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ ভীষণ খুশি ভীষণ খুশি, আর খুব ভালোবাসি খুব ভালোবাসি। তো যাই হোক, আল্লাহর কাছে শুধু এটাই চাই যে সারা জীবন যেন আমার বান্ধবীদের পরিবারের সঙ্গে সম্পর্কটা এরকমভাবেই মানে ভালো থাকে, সারাটা জীবন যেন ভালো সম্পর্কটা বজায় রাখতে পারি ইনশাল্লাহ। আর আর এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। কেননা ধন সম্পদের চেয়ে ভালোবাসার, বিশ্বাস, ভরসা কয়জনকে করা যায় বলো? বিশ্বাস আর ভরসাটাই সবচেয়ে বড় জিনিস। তো যাই হোক, এখন মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিব, আর ওই পাশে খিচুড়িটা দিয়ে দিব। আজকে রান্না করছিলাম ডিম ভুনা, খিচুড়ি, চিংড়ি মাছ আর মুরগির মাংস। এটাই হচ্ছে আমার বান্ধবীর পছন্দের খাবার। তো যাই হোক, ওর পছন্দের খাবারগুলোই রান্না করছিলাম। আর হচ্ছে কি বলে, কুরকার মাংস, মুরগি তো বললামই, আমি তো শর্ট ভিডিওতে বলছি কুরকা দিয়ে খিচুড়ি খাওয়াইতেছি আমার বান্ধবী। তো তাই কইলাম। তো যাই হোক, বাপের বাড়ির দেশের ভাষা দিয়ে কথা কইবার মন চায়, কিন্তু কই না। অনেকেই অনেক রকমের টিটকেলি দিয়ে দিয়ে কথা কও, এর লেগে কই না। আমি তো আমার বাপের বাড়ির দেশে কথা কইতে নিজে খুবই গর্ববোধ করি। নিজের বাপের বাড়ির দেশের ভাষার মতো শান্তি পৃথিবীতে কোনো কিছু হয় না। সিরাজগঞ্জ তো মানে জেলার তো মেয়ে আমি, বউও সিরাজ কি বলে সিরাজগঞ্জ জেলারও বউ, সিরাজগঞ্জ জেলার মেয়ে। তো যাই হোক, গ্রামটা আলাদা, তো ভাষাটাই কারণে আলাদা। তো আমার এই পাশে মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে ঝোল দেই নাই, ঝোল একে এমনি উঠে গেছে। আরও কষাবো, একদম শুকায়া নিয়ে তেল উঠবে যখন, তখন ঝোলটা দিয়ে দিব। এই দেখো ঝোলটা শুকিয়ে গেছে। আর এই পাশে ভাবতেছি যে না, চুলা খালি যাচ্ছে, কি দরকার আছে, আর ওই যে ডিম টিম ভুনা টুনা হয়ে গেছে। এখন এই পাশে তোমার খিচুড়িটা দিয়ে দেওয়া যায়, কেননা খিচুড়িতে ভাজতে আবার অনেকটা টাইমই লাগবে। আজকে তেলে দিয়ে মুগের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করব, তো এর কারণে একটু ভেজে দিব, মাখায় আর দিলাম না। আর এই যে ভেজে রাখা আলুগুলো আবার মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলুটা
যেহেতু আবার সবাই একটু পছন্দ করে, তো দেওয়া উচিত না মেহমান আসলে, কিন্তু এই যে আপনজন কোনো লজ্জা নাই। যদি বাইরের মেহমান হয়তো অবশ্যই দিতাম না, কিন্তু বান্ধবী তো, বোন তো, বোনের সাথে সব কিছুই হয়। বান্ধবী বান্ধবী বারবার বলতেছি, আসলে তা না, আমার বোন সে, মানে বোনের চেয়ে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ, মায়ের পেটের বোন না থাকলে কি হবে, মানে কিছু কিছু সম্পর্কের বোনরা, তারপরে আমার 2টা ভাবি আছে, সেই ক্ষেত্রে মানে বোনের অভাবগুলো আমার কিছু কিছু মানুষের দ্বারা একদম পূরণ হয়ে গেছে। যে বোন থাকলে কি হইতো না হইতো, ভালোবাসার যে আসলে কি কথা, আর মানে কি বলবো তোমাদের, আসলে বুঝাইতে পারবো না, এটা বোঝানোর মতো মানে ক্ষমতা আমার নাই। আর এই যে খিচুড়িটা দিয়ে দিলাম, দেখো মানে চাউলটা দিয়ে দিলাম, খিচুড়ি না সরি, চাউলটা ভাজতেছি, খুব সুন্দর করে ভেজে নিব। মানুষ আবার এই যে ঘি দিয়ে ভাজে, ঘি দিয়ে ভাজলে না আমার গন্ধ লাগে, ঘিটা পরে দিলেই ভালো হয়। আর এই যে দেখো ভাজা শেষ, এখন ঝোল দিয়ে দিছি। আর আমার সব ভিডিও কিন্তু নর্মাল ক্যামেরার, তোমরা আবার ভাইবো না ফিল্টার দিয়ে দেখাচ্ছি, একদম নর্মাল ক্যামেরাই আমার অনেক ভালো। ফোনের ক্যামেরাটা কম দামি ফোন হইলেও ফোনের মানে ক্যামেরাটা অনেক ভালো। তো যাই হোক, এই যে সব বান্ধবীরা খেয়ে, বোনরা খেয়ে চলে গেছে। আর হচ্ছে এখানে আমি মানে অনেক খাবার বেঁচে গেছে, এখন আমরা নিচে বসে পড়ছি, জানো তো, ঘরটার একটু এলোমেলো আছে, ওগুলো পরিষ্কার করব। বললাম যে এখানেই নিচে এই চাদরটা পেতে তারপরে খাইতে দিই, এই কারণে এখানে দিয়ে দিলাম। আর এই দেখো বান্ধবীর হচ্ছে বোনের হাজব্যান্ড নিয়ে আসছিল মিষ্টি, আর বান্ধবীরা অনেক কিছু নিয়ে এসছে, আমি আরেকটা ভিডিও